খালেদা জিয়ার কাছে যতবার আমি গেছি, বগুড়া বগুড়া, ওনার প্রথম শব্দটি ছিল, দেখো শুধু বগুড়া বগুড়া করো না, সারা বাংলাদেশের, তখন তুমি 5 জায়গায় থেকে দাঁড়াতেন, 5 জায়গায় থেকে মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কাজটা সব জায়গায় করতে হবে, হবে বগুড়াটা হবে, একটু স্লো স্লো চলো, হবে। তো আমরা তারেক রহমানকে শুধু বগুড়া বগুড়া বলে তাকে যেন বগুড়ার ভিতরে আটকে না রাখি। উনি সারা বাংলাদেশের ভোট পেয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, অনেক ভোট পেয়েছেন, অনেক সিট পেয়েছেন, সারা বাংলাদেশে যেন ওনার পপুলারিটি থাকে, ওনার সুনাম যেন থাকে, সেই চেষ্টা কিন্তু দিনের শেষে হলো আমাদেরকে করতে হবে। শুধু বগুড়া এটা করেন, বগুড়া এটা করেন, পত্রিকার কথা আমি বলছি, সারা বাংলাদেশেরই প্রবলেম এবং পক্ষে বিপক্ষে নিউজ তুলে দিতে হবে, যাতে সারা বাংলাদেশের মানুষের কাছে উনি আরও পরিষ্কার হতে পারেন, আরও প্রিয়জন হতে পারেন এবং উনি দেশ এবং জাতির জন্য কাজ করতে পারেন। পত্রিকা সম্বন্ধে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা, আমাদের বগুড়ার সন্তান, এই দেশের এই যুগের শ্রেষ্ঠ সন্তান বলে আমি দাবি করি। জনাব তারেক রহমান একদম ওপেন বলেছেন, বহুবার বলতেছেন, স্বাধীন, কোনো গলা চিপে কাউকে ধরা হবে না। তো কাজেই এটা বলার কারণই হলো এই যে উনি সঠিক থাকতে চান, উনি সঠিকভাবে দেশ পরিচালনা করতে চান এবং তার একমাত্র নির্ভরশীল মাধ্যম হলো পত্রিকা। তো প্রধানমন্ত্রী যে কাজটি করে নিশ্চয়ই আপনারা সবাই জানেন, সকালে তার পিআরও সাহেব তারকে একটা ফাইল দেয়, সকালে বা রাত্রে সময় না পেলে, এরকম অনেক সময় আমি দেখেছি নিজের চোখে, তো অনেক মোটা ফাইল, সে কাটিং ফাইল। আজকে যতগুলো দৈনিক আছে বাংলাদেশে, তার পক্ষে এবং বিপক্ষে, পক্ষে নিউজ কম, বিপক্ষে নিউজই বেশি, পাতা উল্টায় ওই শুধু চোখের নজর, কে কী লিখলো, আমার পক্ষে, আমার বিপক্ষে কী লিখলো, আমার সরকারের বিপক্ষে কী লিখলো, এটা কিন্তু প্রধানমন্ত্রীকে দেখতে হয়। হয় সকালে হোক, তার পিআরও অনেক সময় কাজে ব্যস্ত থাকলেও পিআরও সাহেব পড়ে শোনান, প্রধানমন্ত্রী শোনেন কোন পত্রিকা কী লিখেছে, কেন লিখেছে। তো এটা সব সরকারের প্রধানমন্ত্রীদের খুব কাছে থেকে আমি দেখেছি, সেই জন্যই আমার এত কথা, মানে এত আবেগ, যে এইটা এই পত্রিকা আমার দেশ এবং আমার সরকারকে তারা সঠিকভাবে চালাতে পারে এবং দেশের উন্নয়নের তারা সার্বিক ভূমিকা রাখতে পারে, এটার পিছনে কোনো ভুল নাই।